অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি ইসলাম শিক্ষা নমুনা সাজেশনের তোমাদের অনেকের রিকোয়েস্টে উত্তরটি নিয়ে হাজির হয়েছি। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। ইসলাম শিক্ষা নমুনা প্রশ্নের সমাধান, অষ্টম শ্রেণী। কাজ 1। সমাধান: ইসলামী বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখো। চলো আমরা এই প্রশ্নটির উত্তর দেখে নিই। কাজ 1-এর সমাধান: ইসলামে বিভিন্ন উৎস এবং অভিজ্ঞতার আলোকে আমার জানা কিছু ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিম্নরূপ। আমি একটি তালিকা তৈরি করেছি। ধর্মীয় অনুষ্ঠান 1: ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল মিলাদুন্নবী, হিজরি নববর্ষ, শবে মিরাজ। এবং সামাজিক অনুষ্ঠানের তালিকায় রয়েছে বিবাহ, পহেলা বৈশাখ, হালখাতা, খাতনা, জন্মদিন। এগুলো হলো সামাজিক অনুষ্ঠান। তোমরা হয়তো শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি এখন। এরপরের প্রশ্নটি হলো কাজ 2: অভিজ্ঞতা বিনিময় করি। তোমার বন্ধুর সাথে আলোচনা করে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে পূরণ করো। নমুনা ছক এরকম। এখন আমি এর অ্যান্সার স্ক্রিপ্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাজ 2 সমাধান: তোমার বন্ধুর সাথে আলোচনা করে নিচের ছক পূরণ। আমি ইসলামী যে অনুষ্ঠান বা উৎসবগুলো দেখেছি, ঈদে মিলাদুনের দিনে রোজা থাকি। তোমার বন্ধু যে সকল অনুষ্ঠান উৎসবগুলো দেখেছে ঈদের মিলাদুন নবীর দিনে তারা অনুষ্ঠান করে, খাওয়া দাওয়া এরকম। ভিন্নতা খুঁজে পেয়েছি। একই ধর্মীয় অনুষ্ঠান হলেও আমরা অনুষ্ঠানের দিন কাজগুলো ভিন্নতা পেয়েছি। দেখো, আমরা রোজা রাখি আর ওরা খাওয়া দাওয়া করে, অনুষ্ঠান করে। এর মধ্যে ধর্মীয় অনুষ্ঠান একই হলেও এর মধ্যে কাজগুলো ভিন্নতা রয়েছে, তাই বোঝানো হয়েছে। আমরা কাজ 3-এর সমাধান করব। প্রশ্নটি হলো বিধিবিধানের কথা জানাই। তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো। তোমার দেখা অনুষ্ঠানগুলোতে ইসলামের যে সকল বিধিবিধান রয়েছে সেগুলো লেখো। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটি দেখে নিই। 3 নং কাজের উত্তরটি আমি ছোট করে লিখেছি, তোমরা ইচ্ছা করলে বড় বানিয়ে লিখতে পারো। এটি শুধুই নমুনা উত্তর। আমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছি। প্রায় সকল উৎসবে এই বিধিবিধানগুলো প্রয়োগ করা হয়, যেমন ঈদুল আজহা, ঈদুল ফিতর ইত্যাদি। এই ছিল 3 নং কাজের সমাধান। এখন আমরা 4 নং প্রশ্ন দেখব এবং এর সমাধান করব। কাজ 4-এর প্রশ্ন রয়েছে, মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠান আয়োজন করছো। সেই অনুষ্ঠানের জন্য 4 জন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। পরিকল্পনায় থাকবে সময়, স্থান নির্বাচন, আমন্ত্রিত অতিথি নির্বাচন, দায়িত্ব বন্টন, নিমন্ত্রণের চিঠি, অনুষ্ঠান সূচি, আলোচ্য সূচি, অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন, হাদিস, বাণী, প্রার্থনামূলক হামাদ, নাট ইত্যাদি। অর্থাৎ এখানে তোমাদের বোঝানো হয়েছে তোমাদের স্কুলে ধরো তোমরা 4 জন বন্ধু মিলে একটি অনুষ্ঠান আয়োজন করছো, যা হতে পারে ওয়াজ। এটিতে তোমার সময় নির্বাচন, কী নির্বাচন করতে হবে, সবগুলো মিলে তোমার একটি পরিকল্পনা তৈরি করতে হবে। চলো আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টটি দেখে নিই। কাজ 4: ইসলামী অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি। ওয়াজ মাহফিল। তোমরা চার বন্ধু মিলে একটি ওয়াজ মাহফিলের পরিকল্পনা করেছো স্কুল প্রাঙ্গণে। এই ওয়াজ মাহফিল হবে স্কুলের প্রাঙ্গণে 10ই জুলাই 2024 ও আরবি মহররম 1446 হিজরি। প্রধান বক্তা আজাহারি, দ্বিতীয় বক্তা শায়েখ। একজন অতিথি আপ্যায়ন করবে, একজন প্যান্ডেল করবে, একজন তবারক প্রস্তুত করবে, একজন আমন্ত্রণ পত্র পাঠাবে। এরপর রয়েছে নিমন্ত্রণ চিঠি। আমি জানি যে যারা তোমরা আমাদের ভিডিও দেখছো তারা সবাই নিমন্ত্রণের চিঠি তৈরি করতে পারবে। এরপরে রয়েছে অনুষ্ঠান সূচি। তোমরা একটি অনুষ্ঠান সূচি তৈরি করবে এবং তোমরা তাও যারা পারবে না তাদের জন্য আমি নমুনা আমন্ত্রণ পত্র এবং সময়সূচি তৈরি করে রাখছি। নমুনা প্রশ্ন উত্তর এবং প্রশ্ন দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো। বাই বাই।